হ্যালো এভরিওয়ান, বর্তমান সময়ের সবথেকে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফে তোমাকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে প্যারাগ্রাফটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিফর্ম অফ নিউ বাংলাদেশ। ঠিক আছে, রিফর্ম কি? পুনরায় যে গঠন আছে, নতুন করে গঠন, আগের ভুল ত্রুটি সংশোধন করে একটা নতুন বাংলাদেশ গড়ে তুলবে। আচ্ছা, এটা হচ্ছে সাম্প্রতিক একটি প্যারাগ্রাফ এবং তোমরা জানো যে কোনো এক্সামের জন্য সাম্প্রতিক প্যারাগ্রাফ কতটা ইম্পর্টেন্ট। দ্য রিফর্ম অফ নিউ বাংলাদেশ, নতুন করে বাংলাদেশের যে গঠন, রেফার্স টু মানে এটা বোঝায়, রেফার্স টু মানে কি? এটা বোঝাচ্ছে দ্য এফোর্টস, একটা প্রসেসটা। কিসের প্রসেসটা? টু বিল্ড, নির্মাণ করা, তৈরি করা, এ ফেয়ার, স্বচ্ছ, স্ট্রং, শক্তিশালী, অ্যান্ড মডার্ন নেশন। ঠিক আছে, একটা কি মডার্ন এখানে নেশনে, জাতিতে পরিণত করবে, আধুনিক জাতিতে। আফটার দ্য মেজর আপরাইজিং, আপরাইজিং কি? এই যে উত্থান অথবা যেটা বিপ্লব, সেটা আর কি। আফটার দ্য মেজর আপরাইজিং, একটা উত্থানের পরে। কোন উত্থান? সেটা হচ্ছে ইন জুলাই 2024, এই যে 2024-এর এই যে জুলাইয়ের যে অভ্যুত্থানের পরে বা একটা এখানে যে উত্থানের পরে পিপল ডিমান্ডেড, পিপল দাবি করতেছে চেঞ্জেস, এখানে পরিবর্তন, কিসের? টু ইমপ্রুভ দেয়ার লাইফস, তাদের জীবন, অ্যান্ড কান্ট্রিজ ফিউচার্স, এবং দেশের যে ভবিষ্যৎ আছে, ঠিক আছে, সেটাও মানুষ পরিবর্তন করতে চাচ্ছে, নতুন একটা বাংলাদেশ দেখতে চাচ্ছে। আচ্ছা, দিস রিফর্মস, এই গঠনটা, এই পূর্ণ গঠনটা ফোকাসড অন, এখানে ফোকাস করবে বা বেশি মন দিবে রিডিউসিং করাপশন, এই যে দুর্নীতি আছে সেটা রিডিউসিং করবে, কমিয়ে ফেলবে। এনশিওরিং, এখানে কি? নিশ্চয়তা দিবে ইকুয়াল অপরচুনিটিস, সমান যে অধিকার আছে সেটা আর কি, ধনী গরিব সবার একটা সমান অধিকার থাকবে। অ্যান্ড ইমপ্রুভিং, এখানে উন্নতি করবে গভর্নেন্স, যে শাসন আছে সেটাও কি উন্নতি করবে। আমি যেভাবে লিখে দিচ্ছি এবং যেভাবে পড়িয়ে দিচ্ছি, খুব বেশি করে না, এখানে নোট করে তারপর পড়লেই ইজিলি এগুলো লেখা যাবে এবং টিচার জাস্ট ইমপ্রেসড হয়ে যাবে। আচ্ছা, এডুকেশন বিকাম এ কি পার্ট অফ দ্য রিফর্ম, এডুকেশন হচ্ছে একটা কি পার্ট এখানে, ঠিক আছে, মুখ্য একটা ভূমিকা পালন করবে এই রিফর্ম করার জন্য, গঠন করার জন্য। অ্যাজ, যেহেতু স্টুডেন্টস প্লেট অ্যান ইম্পর্টেন্ট রোল, স্টুডেন্টরা প্লে করছিল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ইন দ্য মুভমেন্ট, এই মুভমেন্টে, যেহেতু জুলাই মুভমেন্টে, আন্দোলনে স্টুডেন্টরা একটা মুখ্য ভূমিকা পালন করেছিল, সেই কারণে কি এখানে যে এডুকেশন আছে এটা কি করতে হবে? ভালো করে রিফর্ম করতে হবে, গঠন করতে হবে। নিউ পলিসি, নতুন যে পলিসিগুলো, ওয়ার মেড, এখানে কি তৈরি করবে টু গিভ বেটার এডুকেশন টু অল, যেখানে সকলের জন্য সুন্দর একটা এডুকেশন বা শিক্ষা ব্যবস্থা থাকবে। ফোকাসিং অন, এখানে মনোযোগ বিশেষ করে কিসের উপরে করবে? সেটা হচ্ছে ফেয়ারনেস, স্বচ্ছতা, অ্যান্ড কোয়ালিটি, গুণ বা দক্ষতা, এটার উপর কি বেশি ফোকাস করা হবে। আচ্ছা, দ্য গভর্নমেন্ট অলসো ওয়ার্কড, এই সরকার কি আরও কাজ করবে অন রিডিউসিং পভার্টি, দারিদ্র, রিডিউসিং মানে কি কমানো, যেটা আমরা আগেও পেয়েছি, ঠিক আছে, রিডিউসিং পভার্টি, দারিদ্র কমানো, অ্যান্ড মেকিং, গঠন করতে, লাইফ ইজিয়ার, জীবনটাকে একদম সুন্দর করে গঠন করবে, ফর অর্ডিনারি পিপল, সাধারণ পিপলের জন্য, বাই কন্ট্রোলিং, কন্ট্রোল করবে, কি কন্ট্রোল করবে? নিয়ন্ত্রণ আনবে, প্রাইসেস, ওই যে দাম আছে সেগুলো, অ্যান্ড ইমপ্রুভিং, উন্নতি করবে, পাবলিক সার্ভিস, এবং যে পাবলিক সার্ভিস আছে, পাবলিক সার্ভিস তো বুঝবে না, সরকারি এবং সরকারি যে সেবাগুলো আছে সেগুলোর কি উন্নত করবে। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এভাবে যদি মুখস্থ করতে পারো খুবই ভালো একটা নাম্বার তোমরা পাবে। আচ্ছা, অ্যানাদার ইম্পর্টেন্ট স্টেপ, আর একটা গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে এনশিওরিং জাস্টিস, এখানে কি যে ন্যায় বিচার, এটা এনশিওরিং করতে হবে, নিশ্চয় করতে হবে। অ্যান্ড ফেয়ারনেস, স্বচ্ছতা, ফর এভরিওয়ান, সকলের জন্য। দ্য রিফর্ম ক্রিয়েটেড, এখানে কি তৈরি হবে এ সিস্টেম, একটা সিস্টেম তৈরি হবে, সৃষ্টি হবে, হোয়ার, যেখানে এভরিওয়ান কুড এনজয়, সকলে কি এনজয় করবে, দেয়ার রাইটস উইথাউট ফিয়ার, তাদের যে অধিকার আছে সেগুলো কোনো ভয় ছাড়াই কি করবে, এখানে এনজয় করবে বা উপভোগ করবে। দিস ব্রট হোপ, এটা একটা আশা নিয়ে আসবে, ফর এ ব্রাইট ফিউচার, একটা ভবিষ্যৎ, ফিউচারের জন্য একটা আশা নিয়ে আসবে। দ্য রিফর্ম অফ নিউ বাংলাদেশ, এই যে রিফর্ম অফ নিউ বাংলাদেশ ইজ সিম্বল, একটা প্রতীক হবে, অফ ইউনিটি, একটা ঐক্যের, অ্যান্ড প্রোগ্রেস, একটা কি উন্নতি, সমৃদ্ধি, এরকম আর কি। ইট শোজ, এটা দেখাবে, হাউ পিপলস, মানুষ কিভাবে, এফোর্টস, এখানে কি প্রচেষ্টা, অ্যান্ড কারিজ, সাহস, ক্যান ব্রিং পজিটিভ চেঞ্জ, এটা দেখাবে। ইট শোজ হাউ পিপলস এফোর্টস অ্যান্ড কারিজ, এখানে মানুষের যে এফোর্ট, প্রচেষ্টা এবং যে কারিজ, সাহসটা আছে, ক্যান ব্রিং, করতে পারে, পজিটিভ চেঞ্জ, একটা ভালো পরিবর্তন আর কি।
দিস জার্নি, এই যে জার্নিটা আছে, টু বিল্ড এ বেটার নেশন, একটা বেটার নেশন তৈরি করার জন্য, ইন্সপায়ার এখানে উৎসাহিত করবে দ্য পিপল, মানুষজনকে, টু ওয়ার্ক টুগেদার, একসাথে কাজ করার জন্য, অ্যান্ড ক্রিয়েট এ স্ট্রং পিসফুল অ্যান্ড সাকসেসফুল বাংলাদেশ, এবং কি করবে, স্ট্রং পিসফুল অ্যান্ড সাকসেসফুল বাংলাদেশ তৈরি করবে। বুঝতে পারছো? দিস জার্নি টু বিল্ড এ বেটার নেশন, ইন্সপায়ার দ্য পিপল টু ওয়ার্ক টুগেদার টু ক্রিয়েট এ স্ট্রং অ্যান্ড পিসফুল সাকসেসফুল বাংলাদেশ। ওকে, এভাবে যদি লিখতে পারো তাহলে তোমার টিচার জাস্ট ইমপ্রেসড হয়ে যাবে। তোমার কি দরকার, কোন বিষয়টা দরকার সেগুলো কমেন্টে জানাও, আমি সেগুলো নিয়ে হাজির হবো। থ্যাংক ইউ অল।